চোখের তলা অনেক ডার্ক সার্কেলস হয়ে গেছে, দিন দিন এরকম পান্ডার মতো দেখতে হয়ে যাচ্ছ, আর অনেক চেষ্টা করেও সেগুলো ঠিকই হচ্ছে না। দেন মাই ফ্রেন্ড, তোমরা একদম ঠিক ভিডিওতে আছো। আমি আজ বলবো একটা নয়, দুটো নয়, তিনটে রেমেডি, এগুলো তোমাদের ডার্ক সার্কেলস কিছুদিনের মধ্যেই ঠিক করে দেবে। এবার সেটা যতই জেদি হোক না কেন। ডার্ক সার্কেলস ঠিক করার সব থেকে সহজ উপায় হচ্ছে রাতে ফোন ঘাটা বন্ধ করে ঘুমানো শুরু করো। সব রকম হোম রেমেডি একদম ঠিক করে ফলো করে, মার্কেট বেসড কোনো ক্রিম ইউজ করেও তোমাদের ডার্ক সার্কেলস কোনোদিন ঠিক হবে না যদি না তোমরা প্রপার স্লিপ নাও। মানে রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করো, সকালে একটু তাড়াতাড়ি ওঠো, স্ট্রেস ফ্রি স্লিপ নেওয়ার চেষ্টা করো 8 ঘন্টার। তাহলে দেখবে তোমাদের ডার্ক সার্কেলস এর অ্যাপিয়ারেন্স এমনি কমতে শুরু করেছে। ট্রাস্ট মি, তোমাদের ডার্ক সার্কেলস যতই জেদি হোক না কেন, যতই পুরনো হোক না কেন, বা যে কারণেই হয়ে থাকুক না কেন, এই রেমেডিগুলো ফলো করে তোমাদের ডার্ক সার্কেলস একেবারে গায়েব হয়ে যাবে। তো চাইলে ইন্ডিভিজুয়ালি একটা একটা ট্রাই করতে পারো, কিংবা তিনটেই একসাথে ট্রাই করতে পারো। কিভাবে করবে সব আমি ডিটেলসে বলে দেবো, তো দেখতে থাকো। শেষ অবধি দেখবে থার্ড রেমেডিটা তো তোমাদের ডার্ক সার্কেলসের জন্য ম্যাজিকের মতো কাজ করবে। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক আমাদের ফার্স্ট রেমেডি। তো আমাদের ফার্স্ট রেমেডি হচ্ছে ভীষণ সিম্পল, কিছু করতে হবে না, জাস্ট তোমাদের নাইট স্কিন কেয়ার রুটিনে একটা এক্সট্রা স্টেপ অ্যাড করতে হবে। তোমরা যে নাইট স্কিন কেয়ার রুটিন ফলো করো ডেইলি, সেটা কমপ্লিট করে নেওয়ার পর একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নেবে। ভিটামিন ই ক্যাপসুল তোমাদের বাড়ির আশেপাশে যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবে, ওটা ইজিলি অ্যাভেলেবেল থাকে, তো ওটা পেতে তোমাদের সমস্যা হবে না। আর এটার প্রাইসও খুব বেশি হয় না, তো একটা পাতা নিয়ে আসলে তোমাদের অনেক দিন চলে যাবে। আর এটা শুধু আন্ডার আইসের জন্য না, আমাদের স্কিন বা হেয়ার হেলথে অনেক ইমপ্রুভমেন্ট দেয়। তো তোমরা এটা কিভাবে তোমাদের হেয়ার কেয়ার বা স্কিন কেয়ারে অ্যাড করবে সেটা নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, তোমরা গিয়ে সেগুলো দেখে আসতে পারো। তো এখন বলি তোমরা ডার্ক সার্কেলস এর জন্য কিভাবে ভিটামিন ই ক্যাপসুল ইউজ করো। সিম্পলি তোমাদের নাইট স্কিন কেয়ার রুটিন কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা ক্যাপসুল নেবে, সেটাকে পিঞ্চ করে ফুটো করে নেবে, দিয়ে ওই জেলটা তোমাদের চোখের তলায় দিয়ে রেখে দেবে। জাস্ট একটা লেয়ার। এবার ভিটামিন ই ক্যাপসুলের ভিতর দিয়ে যে জেলটা বেরোয় সেটা ভীষণ থিক আর স্টিকি হয়, তো একটু স্টিকি ফিল হতে পারে, বাট সেরকম কোনো প্রবলেম হবে না। তোমাদের যে স্কিন টাইপই হোক না কেন তোমরা এটা ইউজ করতে পারো। একটা ইভেন লেয়ার চোখের তলায় অ্যাপ্লাই করে ছেড়ে দাও, আর আমাদের ফার্স্ট রেমেডি ডান। আর তোমাদের কিছু করতে হবে না, সকালবেলা উঠে যেমন মুখ ধোও তেমন মুখ ধুয়ে নেবে, ওটা স্কিনে থেকেও যাবে না, কোনো প্রবলেম হবে না। এইটা তোমরা রেগুলার ইউজ করতে থাকলেই দেখবে কিছুদিনের মধ্যেই তোমাদের আন্ডার আইয়ের ডার্ক সার্কেলস এর অ্যাপিয়ারেন্স অনেক কমে গেছে। ভিটামিন ই ক্যাপসুল আমাদের আন্ডার আই ডার্ক সার্কেলসে এত ভালো কাজ করে কারণ এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের ব্লাড সার্কুলেশন ঠিক করে। যখন আমরা আন্ডার আইতে অ্যাপ্লাই করি, সেটা ওই এরিয়ার ব্লাড সার্কুলেশন ঠিক করে, স্কিন হাইড্রেট করে, আর ডার্ক সার্কেলস এর অ্যাপিয়ারেন্স আস্তে আস্তে কমে যায়। এবার এটা শুধু তোমরা ডার্ক সার্কেলস এর জন্য না, স্কিনে কোথাও কোনো দাগ থাকে, অ্যাকনি মার্কস বা পিগমেন্টেশনের প্রবলেম হয়, দেন তোমরা সেই ইফেক্টিভ এরিয়াতেও রাত্রিবেলা আফটার স্কিন কেয়ার অ্যাপ্লাই করে রাখতে পারো, আর সকালবেলা জাস্ট সিম্পলি ওয়াশ, কোনো সমস্যা হবে না। আর এটা রেগুলার ইউজে তোমরা তোমাদের ডার্ক সার্কেলস বা পিগমেন্টেশন বা কোনো ডার্ক স্পটস থাকলে সেগুলোতে ইফেক্টিভ রেজাল্ট দেখতে পাবে। আন্ডার আই পাফিনেস বা চোখের তলায় ফুলে থাকলে সেটাও কমাতে হেল্প। তো আমাদের ফার্স্ট রেমেডি ডান। ফার্স্ট রেমেডি ছিল ভীষণ ইজি, তোমাদের কিছু করতে হয়নি, জাস্ট বাজার থেকে একটা ক্যাপসুল কিনে এনে অ্যাপ্লাই করা, তাও আবার আফটার স্কিন কেয়ার, কোনো রকম ঝামেলা নেই, জাস্ট ওটা ডেলি অ্যাপ্লিকেশন মনে করে, আর আমাদের কিছুই করতে হবে না। ইজি রাইট? এবার হচ্ছে সেকেন্ড রেমেডি। এটার জন্য তোমাদের একটু খাটতে হবে, মানে একদমই সামান্য, কিন্তু এটার রেজাল্ট দেখে তোমাদের মনে হবে এই খাটনিটাও ওয়ার্থ ইটই ছিল। এটার জন্য আমরা প্রিপেয়ার করব একটা আই প্যাচ, বাড়িতেই তৈরি করে নেব ইজিলি অ্যাভেলেবেল জিনিসপত্র দিয়ে। ট্রাস্ট মি, এটা প্রিপেয়ার করা এত ইজি, আর এত ইজিলি অ্যাভেলেবেল জিনিসপত্র দিয়ে হয়ে যায়। তোমরা ভাববে এতদিন ধরে তোমরা কেন এই ডার্ক সার্কেলসটা নিজের মুখের উপর সহ্যও করেছো, এত ইজিলি যখন এটা সরিয়েই ফেলতে পারবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আমাদের সেকেন্ড রেমেডির জন্য। প্রথমেই আমাদের দরকার একটা আলু, পটেটো। আমি জানি আমার মতো অনেকেরই ফেভারিট ভেজিটেবল পটেটো। ওটা নেবে, ওটাকে ধুয়ে ছাড়িয়ে পিষে নেবে। এবার হাতে তোমরা এরকম কোনো ব্লেন্ডার দিয়ে পিষতে পারো, কিংবা তোমরা মিক্সিতেও পিষে নিতে পারো, যেটাতে তোমাদের সুবিধা হয়। আলটিমেটলি আমাদের দরকার পটেটো জুস, তো তোমরা যেভাবে জুস নিতে পারবে নাও।
আমি এখানে হাত দিয়ে পিষে নিয়েছি, দিয়ে ওটাকে ভালো মতো ছেঁকে নিয়েছি, আর আমাদের পটেটো জুস রেডি। এবার এই পটেটো জুসের মধ্যে আমরা অ্যাড করব কফি। মানে যদি তোমরা রেশিও জানতে চাও, দেন 1 চামচ পটেটো জুসে 1/2 চামচ মতো কফি অ্যাড করবে, দিয়ে এই দুটোকে ভালো মতো মিক্স করে নেবে। এবার মেক শিওর করবে যে এটা তোমরা ততটাই প্রিপেয়ার করবে যতটা তোমরা ইউজ করতে পারবে, কারণ পটেটো জুস কালো হয়ে যায়, এটা তোমরা রেখে ইউজ করতে পারবে না, এটা তোমরা কোথাও স্টোর করতে পারবে না। তো যতটা অ্যাপ্লাই করতে পারবে ততটাই তৈরি করবে। এবার পটেটো জুস তোমাদের যদি বেশি হয়েও যায়, দেন তোমরা সেটা ফেস প্যাক বানিয়ে নিতে পারো, বডি প্যাক বানিয়ে নিতে পারো। ওটা তোমাদের স্কিন পিগমেন্টেশন বা সান ড্যামেজে অনেক হেল্পফুল হয়। সেটা নিয়ে অনেক ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, তোমরা গিয়ে জাস্ট দেখতে পারো। অনেক শর্টস আছে এই নিয়ে, জাস্ট একটু খুঁজে নাও, সমস্যা হবে না। পটেটো জুসে থাকে ভিটামিন এ, ভিটামিন সি, স্টার্চ আর অনেক এনজাইমস, যেগুলো আমাদের স্কিন লাইটেন করে আর আন্ডার আই পাফিনেসও কম। আর পটেটোতে অনেক অ্যান্টি ইনফ্লামেটরি আর অ্যান্টিঅক্সিডেন্টস থাকে, যেগুলো আমাদের স্কিন ব্রাইটার করতে হেল্প করে। তার সাথে এটা স্কিন হাইড্রেটও করে। আর কফি ব্লাড পুলিং কমায়, যেটার জন্য ডার্ক সার্কেলস হয়, আর তার ফলে ডার্ক সার্কেলস কমে আর আই পাফিনেস। আর এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস গুলো আমাদের স্কিন ড্যামেজ থেকে বাঁচায় আর সাইন্স অফ এজিংও স্লো ডাউন করে। তো এই পটেটো জুস আর কফিটা ভালো মতো মিক্স হয়ে গেলে, যখন এটা টোটালি লিকুইড ফর্মে আসবে, মানে কফির যে হার্ড পার্টিকেলস গুলো সেগুলো পটেটো জুসে ভালো মতো মিশে যাবে, দিয়ে জাস্ট লিকুইডটা রয়ে যাবে, তখন আমরা এই জুসের মধ্যে অ্যাড করব একটা টিস্যু। এবার তোমরা একটু ফ্যান্সি করার জন্য ওই গোল গোল শেপটা দিতে পারো, যেটা আই প্যাচের শেপ হয়, কিন্তু ট্রাস্ট মি, আমার মনে হয় একদম পারফেক্টলি চোখের তলায় ওটা বসে না। ফিল হয় যেন আই এরিয়াগুলো পুরো কভারই হচ্ছে না, তাই আমি ওই শেপটা করিনি। আমি এখানে নর্মাল রেক্ট্যাঙ্গেল শেপের রেখেছি, তোমরা যেটা খুশি করতে পারো, ইটস আপ টু ইউ। তো টিস্যুটা ডিপ করে রাখবে 2 থেকে 3 মিনিট, যতক্ষণে ওই টিস্যুটা পুরো ভিজে যাবে আর পুরো জুসটা নিজের মধ্যে সোক করে নেবে। দিয়ে ওই টিস্যুগুলোকে নেবে আর জাস্ট চোখের তলায় রেখে দাও, দিয়ে 15 থেকে 20 মিনিট জাস্ট রিল্যাক্স। এই আন্ডার আই প্যাচটা নিজের কাজ করে নেবে, তোমাদের আর কিচ্ছু করতে হবে না। তারপরে 15 থেকে 20 মিনিট পর ওটাকে তুলে দেবে, জল দিয়ে একটুখানি ধুয়ে নেবে, আর চোখের তলায় অ্যাপ্লাই করবে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করতে ভুলবে না, চোখের এই অংশটা আমাদের ভীষণ সেন্সিটিভ হয়। তো এরকম কিছু অ্যাপ্লাই করার পর সবসময় ময়শ্চারাইজ করতে হয়, আর অ্যালোভেরা জেলের থেকে বেটার ময়শ্চারাইজার আর কিছু নেই। তো জাস্ট অ্যালোভেরা জেল একটু বেশি করে অ্যাপ্লাই করে রাখো, আর আমাদের সেকেন্ড রেমেডিও ডান। দেখো, অ্যালোভেরা জেল যে আমাদের স্কিন, আমাদের হেয়ারের জন্য কি কি করতে পারে তার কোনো গুনতিই নেই। অনেক ওয়েতে আমাদের স্কিনকে বেনিফিটস দেয়। আন্ডার আই এরিয়া হচ্ছে আমাদের ফেসের একটা সেন্সিটিভ এরিয়া, এটার খেয়াল রাখতে আমাদের একটু তো থটফুল হতে হয়। তাই আমরা যে কোনো ময়শ্চারাইজারের থেকে বেশি অ্যালোভেরা জেলকে ট্রাস্ট করতে পারি, আনলেস যদি তোমাদের কোনো অ্যালার্জি না থেকে থাকে। তো তোমরা, আমি বলবো অ্যালোভেরা জেলই অ্যাপ্লাই করবে চোখের তলায়। অ্যালোভেরাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস তোমাদের স্কিন বা তোমাদের আন্ডার আই এরিয়ার জন্য অনেক ভালো। এটা ডার্ক সার্কেলস রিডিউসে তো হেল্পফুল হয়, তার সাথে আই পাফিনেস কমায়, তোমাদের স্কিনকে প্রোটেক্ট। সাথে আমাদের সেকেন্ড রেমেডিও ডান। ইজি ছিল, রাইট? আমি বলেছিলাম একটুখানি খাটতে হবে, একদম সামান্য। তো আমাদের সেকেন্ড রেমেডির পর এবার আমরা দেখবো আমাদের থার্ড রেমেডি। এটা তো আরো ইজি সেকেন্ড রেমেডির থেকেও, এটাতেও তোমাদের কিছু করতে হবে না, কিন্তু এটার রেজাল্ট জাস্ট বেস্ট। এটার থেকে বেটার রেজাল্ট তোমরা আর কোনো হোম রেমেডি বা কোনো আন্ডার আই ক্রিম যেগুলো মার্কেটে পাওয়া যায় তার থেকে পাবে না। এটা এত ভালো তোমাদের আন্ডার আই বা ডার্ক সার্কেলসের জন্য কাজ করতে পারে। এটার জন্য তোমাদের দরকার জাস্ট হরিতকি। এবার তোমরা বাঙালি হিন্দু হলে তোমরা জানো আমাদের ঠাকুর ঘরে ইজিলি পাওয়া যায় হরিতকি, কারণ এটা ঠাকুরের কোনো পুজোতে তো নিশ্চয়ই লাগে। আমি আমার বাড়ির ঠাকুর ঘর থেকেই পেয়ে গেছিলাম, আমাকে বাইরে কিনতে যেতে হয়নি। কিন্তু তোমাদের বাড়িতে যদি না থাকে, কোনো চিন্তা করার কিছু নেই, তোমরা যে কোনো মুদিখানার দোকান বা তোমরা যেখানে ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় এরকম যে কোনো দোকানে হরিতকি পেয়ে যাবে। এরকম দেখতে হয় শুকনো ফুলের মতো অনেকটা, কিন্তু এটার রেজাল্ট জাস্ট
তোমরাও এটার ফ্যান হয়ে যাবে এটা একবার ইউজ করা শুরু করলে। এটা খুব সস্তায়, তোমরা 10 টাকায় অনেক হরিতকি পেয়ে যাবে। ইজিলি অ্যাভেলেবেল তোমাদের বাড়ির আশেপাশের দোকানগুলোতে, গ্রোসারিজ বা মুদিখানা দোকানে। আমি বলবো ছোট যে মুদিখানার দোকানগুলো হয় ওগুলোতে গিয়ে খোঁজ করবে, ডেফিনেটলি পাবে। আর আমাদের কিছু দরকারই নেই এটার পর, জাস্ট এটা নাও। এবার তোমাদের ওটাকে ঘষতে হবে, তো চন্দন ঘষার যে পাথরটা হয় সেটা নাও, একটুখানি জল নাও আর এটাকে জাস্ট ঘষো। প্রেশার লাগবে না বেশি, দেখবে কিছুক্ষণের মধ্যে এটা একদম মেল্ট হয়ে যাচ্ছে। আর এটার গন্ধ তো জাস্ট অ্যামেজিং, এটার গন্ধ এত সুন্দর, আমার তো ইচ্ছা করছিল এটাকে আমি আমার স্কিন কেয়ারেও অ্যাড করে নিই। এত সুন্দর একটা মাইল্ড গন্ধ, মানে এটার গন্ধে একটা ব্যাপার আছে। তো যাই হোক, একবার এটা বাটা হয়ে গেলে ভালো মতো বেটে নেবে তোমাদের যতটা দরকার, দিয়ে তোমাদের রিং ফিঙ্গার ইউজ করবে এটাকে তোলার জন্য। রিং ফিঙ্গার ইউজ করতে বলছি কারণ আমাদের আন্ডার আই হচ্ছে ভীষণ সেন্সিটিভ এরিয়া, এটাতে কোনো রকম প্রেশার দেওয়া যায় না। এটাতে প্রেশার দিলে তোমরা তোমাদের স্কিন ড্যামেজ করবে। তো রিং ফিঙ্গার দিয়ে চেষ্টা করবে, রিং ফিঙ্গার দিয়ে তোমরা চাইলেও প্রেশার দিতে পারবে না সেভাবে। তো জাস্ট রিং ফিঙ্গার দিয়ে তোলো, আলতো হাতে তোমাদের আন্ডার আইতে এইটার পেস্টটা অ্যাপ্লাই করো আর থাকতে দাও 15 থেকে 20 মিনিট, দিয়ে জাস্ট ওয়াশ। রেগুলার ইউজ করবে, টানা 10 দিন ইউজ করো, রেজাল্ট ডেফিনেটলি পাবে। আর বাই চান্স তোমরা যদি হরিতকি তোমরা বাড়ির আশেপাশে না পাও, দেন তোমরা ইজিলি এখন অ্যামাজনেও পেয়ে যাবে। ইঙ্কনেট পাউডার বলে সার্চ করলেই পাবে, বা হরিতকি পাউডার বলে তোমরা পেয়ে যাবে অ্যামাজন বা ফ্লিপকার্টে, তো তোমরা সেটাও কিনতে পারো। কিন্তু আমি বলবো বাজার থেকে হরিতকি নিয়ে এসে সেটাকে বাটলেই তোমরা এটার বেস্ট রেজাল্ট পাবে। আর তোমরা এটা অ্যাপ্লাই করলেই দেখবে এটা তোমরা যে এরিয়াতে অ্যাপ্লাই করছো, মানে তোমাদের আন্ডার আইসটা একটু ঠান্ডা হচ্ছে, তোমরা সেটা ফিল করতে পারবে যে তোমাদের স্কিনে তোমরা কিছু একটা অ্যাপ্লাই করছো যেটা তোমাদের স্কিনকে ঠান্ডা ঠান্ডা করছে। তো একবার ইউজ করলে আই গেস তোমরা এটার ম্যাজিক ফিল করতে পারবে। আর এটা রেগুলার ইউজে তোমাদের কি রেজাল্ট দিতে পারে আমি বলবো না, তোমরা নিজেরা ট্রাই করে দেখো। তো আমাদের থার্ড রেমিডিও ডান। এবার তোমরা চাইলে, আমি আগেও বলেছি, তোমরা ইন্ডিভিজুয়ালি একটা একটাই ট্রাই করে দেখতে পারো, কিংবা তোমরা তিনটেই ট্রাই করে দেখতে পারো। ইজি। হরিতকিটা তোমরা ডেইলি 10 দিন ইউজ করো, স্নান করার আগে অ্যাপ্লাই করে নাও। তারপর হচ্ছে আমাদের ফার্স্ট রেমিডি, যেটা ভিটামিন ই ক্যাপসুল ছিল, সেটা তোমরা ডেইলি নাইট স্কিন কেয়ার রুটিনে অ্যাড করো। সেকেন্ড রেমিডি, যেটাতে আমরা একটা আই প্যাচ বানিয়েছিলাম, ওটা সপ্তাহে 2 দিন করে অ্যাপ্লাই করো। এইভাবে তোমরা তিনটে রেমিডি একসাথে ট্রাই করতে পারবে আর তোমাদের ডার্ক সার্কেলস ইজিলি 10 দিনের মধ্যে গায়েব করে নিতে পারবে। তো ট্রাই অবশ্যই করো, আর করে আমাকে জানিও তোমাদের পজিটিভ রেজাল্ট, কারণ আমি শিওর এটাতে তোমরা রেজাল্ট পাবে। আজকের জন্য এটুকুই। আমি পল্লবী, আর তোমরা দেখছো মিস পলস। এরকম হেয়ার কেয়ার, স্কিন কেয়ার আর মেকআপ রিলেটেড ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।